গাইস, তোমরা যদি ফোন চালিয়ে থাকো তাহলে রাউন্ড হলে ভিডিও অবশ্যই কোনো না কোনো দিন দেখেছো। আর কী ধরনের ভিডিও বানায় এরা এরা কিন্তু একটা কমেডি ভিডিও বানায়, যেখানে ওয়াসিম নাজিম যে মেন ক্যারেক্টার আছে জেন সেফি। আর যদি প্রেজেন্ট টাইমে এদের দেখো, ইউটিউবে কিন্তু বড় একটা চ্যানেল এটা, ওর থেকে বড় আজকে শুধু এদের ভিডিওটা কপি পেস্ট করে এরকম অনেকটা চ্যানেল আছে, যেখানে আপনারা ইউটিউবে দেখবেন কি ফেসবুকে দেখবেন কি ইনস্টাগ্রামে দেখবেন, শুধুমাত্র এদের ভিডিওটা কপি পেস্ট করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আজ আমি আপনাদেরকে সেম একটা ফেসবুক পেজ এখানে দেখাচ্ছি। ফেসবুক পেজের নাম হলো কমেডি স্ট্যান্ড, যেতে সাবস্ক্রাইবার আছে 388K সাবস্ক্রাইবার। আর যদি আপনারা এদের ভিডিওটা ভালো করে দেখো, এরা কিন্তু শুধুমাত্র রাউন্ড টেলের ভিডিওটা কপি পেস্ট করে। আর এদের ভিডিওটা কপি পেস্ট করলে কিন্তু এখানে কপিরাইট আসে না। কেন কি আমি যতটুকু জানি, আমি যতটুকু দেখছি, এরা কাউকে কোনোদিন কপিরাইট দেয় না। গাইস, প্রথমে তো কাইনমাস্টার এখানে ওপেন করে নিব, ক্রিয়েট নিয়ে তো ক্লিক করব। তারপর এখানে যে রেশিও সিলেক্ট করব, আমরা বানাবো শর্ট, তার জন্য আমি সিলেক্ট করব 9:16 রেশিও। সিলেক্ট করার পর ক্রিয়েটে ক্লিক করব। আর ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সামনে যে কাইনমাস্টার যে অফিসিয়াল ড্যাশবোর্ড আছে, কিছু এভাবে খুলে চলে আসবে। তো গাইস, এখানে আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি আমাদের রাইট সাইড এখানে, আর আমাদের লেফট সাইড এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট টুলস আছে, যেখানে আমি ভিডিওর আগে স্টেপ বাই স্টেপ বলবো আপনাদেরকে। প্রথমে তো এখানে দেখবা যে আসবে মিডিয়া। গাইস, আপনারা একটু ধ্যান রাখবে, এখানে যখন আমরা এখানে ভিডিওটা বানাবো, সর্বপ্রথম তো আমাদের একটা ব্ল্যাঙ্ক হোয়াইট লেয়ার বানিয়ে নিতে হবে। তার জন্য যাবো ইমেজ অ্যাসেটসে, যাওয়ার পর আমি এখানে হোয়াইট লেয়ারটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে ডিউরেশনটা এখানে বাড়িয়ে নেবো আমাদের ভিডিও মতো, আমরা কতটুকু ভিডিও বানাবো। তারপর আমি আপনাদেরকে এখানে লেয়ারটা রান করেও একটু দেখিয়ে দিই। প্লে করে দেখিয়ে দিচ্ছে আপনাদের। আমাদের হোয়াইট লেয়ার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তারপর নেক্সট স্টেপে যাবো আমরা এখানে লেয়ারে অপশানে, আমরা কিন্তু মিডিয়াতে যাব না, নেক্সট যাব লেয়ারে যাওয়ার পর লেয়ারের মধ্যে আমরা এখানে একটা মিডিয়া অপশন পাবো। ওখানে যাওয়ার পর আমি যে ভিডিওটা এখানে ডাউনলোড করছিলাম, ওটা আমি এখানে টাইমলাইনে নিয়ে আসবো। ভিডিওটা এখান থেকে আমি সিলেক্ট করে নিই। তারপর এখানে কিন্তু একটা ফুল স্ক্রিন না, আমি প্রথমে তো এখানে একটাকে ফুল স্ক্রিন করে নিব। ফুল স্ক্রিন করার পর আমি এটাকে প্রপারভাবে এখানে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করার পর আমি আপনাদেরকে এখানে প্লে করেও দেখিয়ে দিই একটু। अरे तू कोई का नवाब है। नवाब नहीं। এ বন্ধ হবার পর এখন আসবে যে ইম্পর্টেন্ট, যে আমরা আমাদের যে রিয়াকশন ভিডিওটা বানিয়েছিলাম, ওটা আমি এখানে একটা টাইম লাইনে নিয়ে আসবো। তার জন্য আমি আবার যাব লেয়ারওয়ালে অপশানে, আর আমি আমার রিয়াকশন ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমি এটাকে এখানে প্রপার তরিকে সে স্ক্রিনে সেট করে দিব। তার জন্য এটাকে একটু বড় করতে হবে। বড় করার পর আর একটু বড় করতে হবে একে, এখানে প্রপার তরিকে সে আমি সেট করে দিব। তারপর আসে আমি একটু চালিয়েও দেখিয়ে দিই আপনাদেরকে। अरे तू कोई का नवाब है। এখন ইম্পর্টেন্ট আছে, আপনারা যদি চাও তাহলে কিন্তু আপনার ভিডিওতে আপনি ফিল্টার বাগারা বাগারা এখানে লাগাতে পারবা। এখন কোত্থেকে লাগাবো আমি আপনাদের এখানে দেখাই দিচ্ছি। যখন আমি আমার ভিডিও ক্লিক করবো, আপনাদের রাইট সাইড এখানে দেখুন অনেকগুলো ইম্পর্টেন্ট টুলস পেয়ে যাবা। আপনাদের মার্ক করে একটু দেখিয়ে দিই, আপনার জন্য কনফিউশন না থাকে আপনাদের কোনো। এখানে যখন স্ক্রল করবা দেখবা ক্রপিং অপশন আছে, ফিল্টার অপশন, এখানে দেখুন ইম্পর্টেন্ট অপশন একটা ফিল্টার। আপনারা যদি চাও তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে এখানে ফিল্টার বি লাগাতে পারবা। আমি এখানে ফিল্টার লাগাবো না, আমি লাগাবো নিচে আসি শ্যাডো গ্লো। আমি এখানে একটু ফেস গ্লো করে দেবো আমার। তারপর ভিডিওটা আমি আবার একটু এখানে চালিয়ে দেখাচ্ছি আপনাকে। তারপর সে ইম্পর্টেন্ট, আমি এখানে কিছু টেক্সট লিখবো। যখন আপনারা শর্ট ভিডিও দেখো, ওখানে কিন্তু একটা টেক্সট লেখা থাকে, টেক্সট লিখলে কিন্তু ভালো লাগে। আমি লিখে রাখবো রাউন্ড টু হেল রিয়াকশন ভিডিও। রাউন্ড টু হেল ভিডিওস রিয়াকশন লেখার পর আমি এটার সাইজটা একটু বাড়িয়ে দেবো এখানে। তারপর কিন্তু আপনারা এখানে যদি চাও এর কালার চেঞ্জ করতে পারবা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা। আমি আপনাদেরকে মার্ক করেও দেখা দিচ্ছি কি কোত্থেকে করতে পারবো আপনারা এটা। अरे तू कोई আপনারা का কিন্তু नवाब है। বিলকুল এখানে কনফিউশন হবে না। नवाब नहीं। তার আগে আমি এটাকে ভিডিওর মতো প্রপার সেট করে দিই, কতটুকু লম্বা আছে আমাদের ভিডিও।
আর এখানে দেখো আপনার পাবে ফন্ট অপশন, কালার অপশন। কালারে যাওয়ার পর আমি এটাকে করে দেবো এখানে ইয়েলো কালার। ইয়েলো কালার করার পর আর আমাদের ভিডিও কিন্তু এখানে 100% কমপ্লিট হয়ে গেছে। नवाब नहीं এখন ইম্পর্টেন্ট আসে যে আমাদের ভিডিওটা আমরা এক্সপোর্ট কিভাবে করব। सदा মানে ভিডিওটা তো তৈরি হয়ে গেছে, এটাকে গ্যালারি তো সেভ করা লাগবে আমাদেরকে। তারপর তার আগে তো আমি আমার যে এক্সট্রা যে খারাপ পার্ট আছে ওটাকে আমি এখানে ডিলিট করে দেবো। তার জন্য আপনার এখানে একটা ইম্পর্টেন্ট অপশন আছে ট্রিম অ্যান্ড স্প্লিট। এখানে যাব, এখানে আমি ট্রিম রাইট করে ডিলিট করে দিব। তারপর আমি আবার একটু আপনাদেরকে এখানে ভিডিওটা চালিয়ে দেখা দিই। আর আমাদের যে ভিডিও আছে এখানে কিন্তু 100% কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু এটাকে আমরা এখন কি করব, গ্যালারিতে সেভ করব। তার জন্য উপরে যাব রাইট সাইড টপে অপশনে। আর আপনারা এখানে ধ্যান দিয়ে দেখবা যে আপনারা এই সেটিংয়ে কিন্তু আপনাদের ভিডিওকে এখানে রেন্ডার করবা, তাহলে আপনার ভিডিও একদম ক্লিয়ারিটিতে আসবে। ভিডিও রেন্ডার হওয়ার পর আমি আপনাদেরকে গ্যালারিতে যে এটাকে ওপেন করে দেখিয়ে দেবো কী ধরনের ভিডিও আমরা বানাইছি। সো গাইস, আমাদের ভিডিও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আই হোপ ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক অবশ্যই করে নেবেন।